গতকাল মানে 16ই আগস্ট ছিল আমাদের সনাতন ধর্মে কৃষ্ণ ঠাকুরের ছোট্টবেলা মানে গোপাল ঠাকুরের জন্মদিন, মানে কৃষ্ণের জন্মদিন সেটা আমরা গোপালকে পুজো করে থাকি, কৃষ্ণকেও পুজো করে থাকি। সকালবেলা গোপালের সাজ তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তারপর আস্তে আস্তে গোপালের যা যা পছন্দ ছিল সেই সমস্তগুলো তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম আমি এবং আমার শাশুড়ি মাই সমস্ত কিছু করেছেন। আমি শুধুমাত্র তার হাতে হাতে সাহায্যটুকু করে দিয়েছি। যেমনভাবে নারকেল নাড়ুটাও করে দেওয়া হলো। তারপর ছিল তালের ফুলুরি বা তালের বড়া, সমস্ত কিছু ছিল আমাদের গোপালের পছন্দের। ছিল লুচিও ছিল সাথে, এবং লুচির সাথে ছিল সুজি, সাথে ছিল মালপোয়াও বলে নাকি গোপাল ঠাকুরের খুব পছন্দের খাবার। তো যা যা পছন্দ ছিল সবই তৈরি করা হচ্ছিল। আরেক গোপালের কাছে খাবার দিয়ে দিয়েছিলাম, মানে ভোগ যেটাকে আমরা বলে থাকি, ভোগ নিবেদন করেছিলাম। তারপরে হঠাৎ মনে পড়লো যে গাছে কিছু ফুল রয়েছে, তো সেই ফুল বিকেলবেলা গিয়ে তুলে নিয়ে এলাম, নিয়ে এসে আমার গোপালের কাছে দিয়ে দিলাম। তারপরে সাথে মিষ্টি তো দিতে হবে, আর যেহেতু মাখন আমি পাইনি তাই জন্য তার জায়গায় দিয়ে দিয়েছিলাম বাটার। তারপরে আমার শাশুড়ি মা সুন্দরভাবে তার গোপালকে সাজাচ্ছিলেন, একটা একটা করে সুন্দর করে তার বেশ সাজিয়ে দিচ্ছিলেন। চন্দন দিয়ে তার তিলক এঁকে দেওয়া হচ্ছিল। চন্দন তো আমরা ভগবানকে পরিয়েই থাকি, কি তাই না? তারপরে সমস্ত কিছু সাজিয়ে দিলাম। গোপালের কাছে কাটা ফল কিছু দিইনি, গোটা ফলই দিয়েছিলাম। যেহেতু কাটা ফল সবাই খেতে চায় না, সেজন্য গোটা ফলগুলোই দিয়ে দিয়েছিলাম। যার যেটা পছন্দ হবে সে সেটা নিয়ে নিতে পারবে। সেই চলে আসে ওই জন্য তুলে রাখলাম ওইটা। দেখো ঠিক আছে, একটু জেলে দিই। হ্যাঁ চলে দাও, আমি পাখাটাই করে। ও জল দেওয়া হয়নি। ওলোকে দেখো খালি তোমরা, ওলোও কত সুন্দরভাবে তোমার ঠাকুর সাজানো দেখছিল গো। বসে বসে হ্যাঁ পেছনে দেখো, এক মনে দেখছে। গোপালের কাছে সমস্ত কিছু ভোগ নিবেদন করা হয়ে গেছে।